হ্যালো স্টুডেন্টস, আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো এবং মন দিয়ে পড়াশোনা করছো। আজকে আমি তোমাদের শুরু করছি চলো তড়িৎ। চলো তড়িৎ, তাহলে তড়িৎ সম্বন্ধে আমাদের আগে জানতে হবে। তড়িৎ, তড়িৎটা কি? ওটা তড়িতাধান থেকে আসছে তড়িৎ। তাহলে প্রথমে আমাদের যেটা জানতে হচ্ছে তড়িতাধান। এই তড়িতাধান, একে তড়িদাধানও বলা যায় বা তড়িৎ আধান বলা হতে পারে। তড়িতাধানটা কি? তড়িতাধান জানতে গেলে প্রথমে আমাদের জানতে হবে স্থির তড়িৎ সম্বন্ধে। স্থির তড়িৎ, স্থির তড়িৎটা কি? আমরা যখন মাথায় চিরুনি দিয়ে শুকনো চুল আঁচড়াই, সেই সময় চিরুনিটি মাথা থেকে যদি নিয়ে আঁচড়ানোর পর নিয়ে এসে ছোট ছোট কাগজের টুকরোর কাছে রাখা হয়, তাহলে এই চিরুনিটি ছোট ছোট কাগজের টুকরোকে আকর্ষণ করে। কেন আকর্ষণ করছে? কারণ এর মধ্যে স্থির তড়িতের সৃষ্টি হচ্ছে, মানে এর মধ্যে কিছু তড়িতাধান সঞ্চিত হচ্ছে। তাহলে তড়িতাধান কি করে সঞ্চিত হচ্ছে? এই তড়িতাধান সঞ্চয় আমরা পরমাণুর গঠন বিন্যাস থেকে ব্যাখ্যা করতে পারি। যদিও তোমাদের নেই, তবুও আমি তোমাদের একটু বুঝিয়ে বলবো যে স্থির তড়িৎটা কীভাবে সৃষ্টি হচ্ছে। এই স্থির তড়িৎ প্রথমে লক্ষ্য করেছেন বিজ্ঞানী থেলস। অ্যাম্বার, একটা অ্যাম্বার, অর্থাৎ অ্যাম্বারটা কি? পাইন গাছের মধ্যে জমে যাওয়া কঠিন আঠা, পাইন গাছের যে আঠা সৃষ্টি হচ্ছে তাকেই বলা হচ্ছে অ্যাম্বার। এই অ্যাম্বারকে যদি পশম দিয়ে ঘষা হয়, তাহলে এটি কিছু হালকা জিনিস যেমন কাগজের টুকরো, এইভাবে ছোট ছোট হালকা জিনিসকে আকর্ষণ করতে পারে। তাহলে আকর্ষণটা কেন করছে? কারণ এই বস্তুগুলি তড়িৎগ্রস্ত বস্তুতে রূপান্তরিত হচ্ছে। তড়িৎগ্রস্ত বস্তু কি? কোনো বস্তুর মধ্যে যদি তড়িৎ আধান সঞ্চিত হয়, তড়িৎ আধান বলতে এর মধ্যে যদি পজিটিভ বা নেগেটিভ যে কোনো একটি আধান যদি বেশি পরিমাণে থাকে, তখন তাকে বলা হচ্ছে তড়িৎগ্রস্ত বস্তু। বলতে পারি তড়িৎগ্রস্ত বস্তুটা কীভাবে সৃষ্টি হচ্ছে। আমি একটু ব্যাখ্যা করে দিচ্ছি পরমাণুর গঠন থেকে। পরমাণুর মধ্যে কি থাকছে? নিউক্লিয়াস। নিউক্লিয়াস মানে প্রোটন নিউট্রন। এইটা হচ্ছে নিউক্লিয়াস, প্রোটন প্লাস নিউট্রন, এই দুটো মিলে নিউক্লিয়াস গঠন করছে। এর বাইরের চারদিকে ইলেকট্রন ঘোরাঘুরি করছে। তাহলে নিউক্লিয়াসের মধ্যে কোন কণার অস্তিত্ব বেশি? তাহলে নিউক্লিয়াসের মধ্যে কোন আধানের অস্তিত্ব থাকছে? নিউট্রন হচ্ছে নিউট্রাল অর্থাৎ নিস্তড়িত, প্রোটন হচ্ছে পজিটিভ আধানগ্রস্ত কণিকা, তাহলে এটা হচ্ছে পজিটিভ আধান। আর বাইরে ঘোরাঘুরি করছে ইলেকট্রন অর্থাৎ নেগেটিভ আধান। প্রোটন নিউট্রন পরমাণু থেকে সহজে আলাদা হয় না। ইলেকট্রন বাইরে ঘোরাঘুরি করছে, সর্ববহিস্থ কক্ষের ইলেকট্রনকে বাইরের থেকে শক্তি প্রয়োগ করে একে বাইরে বের করে নিয়ে যাওয়া যায়। এখন দুটো যে কোনো বস্তু ঘর্ষণ হচ্ছে, তাহলে ঘর্ষণের ফলে কি হচ্ছে? এক জায়গা থেকে ইলেকট্রন আর একটা পরমাণুতে স্থানান্তরিত হচ্ছে। তাহলে ইলেকট্রন এখান থেকে স্থানান্তরিত হচ্ছে মানে কি? আমরা কি জানি? পরমাণুর মধ্যে প্রোটন যতটিগুলি আছে, ইলেকট্রন ঠিক একই পরিমাণ আছে। এখন একটা ইলেকট্রন এখান থেকে চলে যাওয়া মানে একটা অর্থাৎ নেগেটিভ কণার ঘাটতি হচ্ছে। তাহলে কীটা বাড়ছে? পজিটিভ কণা এখানে বেড়ে যাচ্ছে, অর্থাৎ একটা পজিটিভ তড়িৎগ্রস্ত কণিকায় পরিণত হচ্ছে।
আর ইলেকট্রন এখানে চলে যাচ্ছে, এখানে প্রোটন ইলেকট্রন সমান ছিল, একটা ইলেকট্রন চলে যাচ্ছে, অর্থাৎ নেগেটিভ কণার আধিক্য দেখা দিচ্ছে, অর্থাৎ এটি নেগেটিভ তড়িৎগ্রস্ত বস্তুতে পরিণত হচ্ছে। এই পজিটিভ এবং নেগেটিভ এটাকে বলা হচ্ছে আধান। মানে কোনো বস্তুর মধ্যে যার পরিমাণ বাড়লে বা যে জিনিসটা চলে এলে বস্তুটি তড়িৎগ্রস্ত বস্তুতে পরিণত হয়, সেটাই হচ্ছে তড়িতাধান। তড়িতাধান দু ধরনের হয়, একটা হচ্ছে পজিটিভ তড়িতাধান বা ধনাত্মক তড়িতাধান, আর একটা হচ্ছে ঋণাত্মক বা নেগেটিভ তড়িতাধান। আমি আর ডিটেলস এগুলো যাচ্ছি না। আমরা কি জানছি? ঘর্ষণে স্থির তড়িৎ উৎপত্তি হচ্ছে এবং দুটি পদার্থেই তড়িতাধান সঞ্চিত হচ্ছে, একটাই হচ্ছে ধনাত্মক আর একটা হচ্ছে ঋণাত্মক তড়িতাধান। এই তড়িৎ আধান নিয়েই আমরা চলতড়িৎ শুরু করব। প্রথমে আসছি কুলম্বের সূত্র। কুলম্বের সূত্র বিজ্ঞানী চার্লস কুলম্ব দুটি স্থির আধানের মধ্যে আকর্ষণ বা বিকর্ষণ বল কতটা হবে সেই সংক্রান্ত একটি সূত্র আবিষ্কার করেন, যেটাকে কুলম্বের সূত্র হিসেবে বলা হয়। কুলম্বের সূত্রটা কি? দুটি স্থির বিন্দু আধানের মধ্যে পারস্পরিক আকর্ষণ বা বিকর্ষণ বল আধান দুটির গুণফলের সমানুপাতিক এবং এদের মধ্যেকার দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। এটাই হচ্ছে কুলম্বের সূত্র। এই দুটোকে কম্বাইন করলে পাচ্ছি F সমানুপাতিক Q1 Q2 বাই আর স্কোয়ার। আমি এই সূত্রে এখনই বললাম দুটি বিন্দু আধানের মধ্যে পারস্পরিক আকর্ষণ বা বিকর্ষণ বল। তাহলে আকর্ষণ কখন হবে আর বিকর্ষণ কখন হবে? তোমরা চুম্বক থেকেই জেনে এসছো, সম মেরু পরস্পরকে কি করে বিকর্ষণ করে আর বিষম মেরু পরস্পরকে আকর্ষণ করে। এখানে একই রকম, দুটো যদি পজিটিভ হয়, দুটো যদি ধনাত্মক হয় তাহলে পরস্পরকে বিকর্ষণ করবে, আর একটা ধনাত্মক একটা ঋণাত্মক হলে পরস্পরকে আকর্ষণ করবে। তাহলে এখান থেকে আমরা F সমানুপাতিক Q1 Q2 বাই আর স্কোয়ার এটা পাচ্ছি। এইখানে একটা সমান যদি আমরা টার্ম নিয়ে আসি তাহলে এখানে কি চলে আসবে? একটা কনস্ট্যান্ট টার্ম চলে আসবে, কে Q1 Q2 বাই আর স্কোয়ার। পাচ্ছি F সমান কে Q1 Q2 বাই আর স্কোয়ার। কেটা হচ্ছে ধ্রুবক। এই ধ্রুবকের মান এই যে পারিপার্শ্বিক মাধ্যম এবং একক পদ্ধতি, কোন পদ্ধতিতে নিচ্ছি, সিজিএস না এসআই, এর উপর নির্ভরশীল। আমরা যদি সিজিএস পদ্ধতিতে নিই, Q1 Q2 হচ্ছে স্টেট কুলম বা ESU আধান। Q1 Q2 যদি একক ESU বা স্টেট কুলম হয়, তাদের মধ্যেকার দূরত্ব যদি 1 সেন্টিমিটার হয়, তাহলে কে সমান 1 চলে আসছে, অর্থাৎ এফটাও 1 আসছে। তখন পরিবর্তিত হয়ে আসছে F সমান Q1 Q2 বাই আর স্কোয়ার। কেটে যদি 1 হয় তাহলে পরিবর্তিত হয়ে F সমান Q1 Q2 বাই আর স্কোয়ার। আবার অনুরূপভাবে এসআইতে Q1 Q2 যদি 1 কুলম হয় আর যদি 1 মিটার হয়, কেটা তখন চলে আসছে 9 × 10⁹। তখন F সমান কি লেখা যায়? 9 × 10⁹ Q1 Q2 বাই আর স্কোয়ার। এগুলো ডিটেলস তোমরা ক্লাস 12-এ করবে। এখন তোমাদের এর থেকে বেশি কিছু নেই। এখান থেকে আমি শুধু কে এর এককটা বলে দিচ্ছি কীভাবে বের করতে হবে। এইখান থেকে দেখো, কে সমান আমরা কী লিখতে পারি? কে সমান আর স্কোয়ার, এদিকে গুণ হবে Q1 Q2 ভাগ হয়ে যাবে, তাহলে F আর স্কোয়ার বাই Q1 Q2। আমরা যদি সিজিএস পদ্ধতিতে ধরি
তাহলে এফ হবে ডাইন, আর হবে সেমি, Q1 Q2 হবে ইএসইউ। আর যদি এসআই পদ্ধতিতে নিই তাহলে এফটা হবে নিউটন, আরটা হবে মিটার স্কোয়ার, Q1 Q2 সি ইন্টু সি কুলমের স্কোয়ার। তাহলে কি আসছে? নিউটন মিটার স্কোয়ার পার কুলম স্কোয়ার। এটাই হচ্ছে কে এর একক। এইটা হয়তো পড়তে পারে, কিন্তু তোমাদের এগুলো থাকবে না, এগুলো উঁচু ক্লাসের ক্ষেত্রে প্রযোজ্য হচ্ছে। এরপরে আসছি তড়িৎ বিভব, বিভব প্রভেদ। তড়িৎ বিভব এবং বিভব প্রভেদ জানতে গেলে তার আগে আমাদের জানতে হবে তড়িৎ ক্ষেত্র। তড়িৎ ক্ষেত্র কোনো একটা জায়গায় কোনো একটা আধান রাখা আছে, পজিটিভ হতে পারে নেগেটিভ হতে পারে। তাহলে এই পজিটিভ এবং নেগেটিভ আধানটি রাখা থাকলে তার চারদিকে অন্য একটি পজিটিভ বা নেগেটিভ আধানকে আনতে গেলে একটা নির্দিষ্ট অঞ্চল জুড়ে এর কাছাকাছি আনতে গেলে সেটি আকর্ষণ বা বিকর্ষণ বল অনুভব করবে। এই যে ক্ষেত্রের মধ্যে আকর্ষণ বা বিকর্ষণ বল অর্থাৎ তড়িৎ বল অনুভব করবে তাকেই বলা হচ্ছে তড়িৎ ক্ষেত্র। তাহলে যে ক্ষেত্রের মধ্যে কোনো পজিটিভ বা নেগেটিভ আধানকে আনতে গেলে একটি তড়িৎ বল অনুভব করবে তাকে বলা হচ্ছে তড়িৎ ক্ষেত্র। তার তড়িৎ ক্ষেত্রের সংজ্ঞা বলতে গেলে কি বলবো? একটি আধানকে কোনো স্থানে রাখলে সেই আধানটি চারপাশে এমন একটি ক্ষেত্র তৈরি করবে যার মধ্যে অন্য কোনো আধানকে রাখলে সেই আধান তড়িৎ বল অনুভব করবে, তাকে বলা হচ্ছে তড়িৎ ক্ষেত্র। তাহলে এই তড়িৎ ক্ষেত্রের মধ্যে আমরা যদি একটি আধান আনি তাহলে এই আধানটা কিছু তড়িৎ বল অনুভব করবে। তাহলে কোনো আধানকে আনতে গেলে তড়িৎ বলের হয় পক্ষে আর না হলে বিপক্ষে আমাদের আনতে হবে। বিকর্ষণ করলে বিপক্ষে আর আকর্ষণ করলে পক্ষে আনতে হচ্ছে, মানে কিছুটা কার্য করতে হচ্ছে। এখানেই আসছে তড়িৎ বিভব। তাহলে তড়িৎ বিভবটা হচ্ছে কোনো একটি যদি আমরা ধনাত্মক একক আধানকে ধরে নিই, এই একক আধানকে কোনো তড়িৎ ক্ষেত্রের মধ্যে অসীম দূরত্ব থেকে, কোনো নির্দিষ্ট দূরত্ব না ধরে অসীম দূরত্ব থেকে আনতে গেলে তড়িৎ ক্ষেত্রের কোনো বিন্দুতে আনতে যে কার্য করা হয় তাকে তড়িৎ ক্ষেত্রের ওই বিন্দুতে তড়িৎ বিভব বলা হয়। তাহলে তড়িৎ বিভব যদি ভি দ্বারা চিহ্নিত করা হয় তাহলে ভি সমান আমরা কী লিখব? ডব্লিউ বাই কিউ। কিউ যদি 1 হয় তাহলে ভি সমান হচ্ছে ডব্লিউ, অর্থাৎ একক ধনাত্মক তড়িৎ আধানকে বাইরের থেকে অর্থাৎ অসীম দূরত্ব থেকে আনতে যে পরিমাণ কৃতকার্য করা হয় তাকে বলা হচ্ছে তড়িৎ বিভব। তাহলে আমরা যদি অসীম দূরত্ব থেকে না ধরে আমরা এ বি দুটো চিহ্নিত করলাম, এ থেকে বিতে আনা হচ্ছে, তাহলে এ থেকে বিতে আনতে আমাদের এ বিন্দুতে বিভব যদি ভি এ হয়, বি বিন্দুতে বিভব যদি ভি বি হয়, তাহলে এ থেকে বিতে আনতে বিভব প্রভেদ কত হচ্ছে? ভিবি মাইনাস ভিএ। তাহলে বিভব প্রভেদ এই ভি এর জায়গায় আমরা কি লিখছি? ভিবি মাইনাস ভিএ। এইটা কার সঙ্গে সমান হবে? এদের মধ্যে যে কৃতকার্য করা হচ্ছে এ থেকে বিতে আনতে বাই কত আধান আনা হচ্ছে? যদি কিউ আধান আনা হয় তাহলে কিউ। তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি? কৃতকার্য এ থেকে বিতে আনতে সমান হচ্ছে ভি বি মাইনাস ভি এ বিভব প্রভেদ ইন্টু কিউ। কারণ যত কাছে আনব তার বিভব প্রভেদটা বেশি হবে, ওই জন্য ভিবি মাইনাস ভিএ লেখা হচ্ছে। এখান থেকে আমরা এর এককও পাবো, বিভব তড়িৎ বিভব ভি সমান আমরা পাচ্ছি ডব্লিউ বাই কিউ। আর বিভব প্রভেদ দুটি বিন্দু
এর মধ্যে বিভবের যে পার্থক্য তাকে বলা হচ্ছে বিভব প্রভেদ। এটাই হচ্ছে বিভব প্রভেদ। দুটোই একই, অর্থাৎ এদের একক দুটোই হচ্ছে বিভব, ওই জন্য এদের একক একই হবে। তাহলে ভি সমান আমরা কী পাচ্ছি, ডব্লিউ বাই কিউ। এই সম্পর্ক থেকে আমরা একক নির্ধারণ করব। সিজিএস পদ্ধতিতে ডব্লিউ মানে কার্য, কার্যের একক কি আর্ক, কিউ ইএসইউ বা স্টেট কুলম। আর এসআই পদ্ধতিতে ডব্লিউ এর একক হচ্ছে জুল, এটা হচ্ছে কুলম। তাহলে জে বাই সি, এখান থেকেই কোশ্চেন আসতে পারে বিভবের একক হচ্ছে জুল পার কুলম। আবার এই জুল পার কুলমকে কি বলা হচ্ছে, ভোল্ট বলা হয়। কোশ্চেন আসতে পারে 1 ভোল্ট সমান কি, জে পার সি, না জে ইন্টু সি, না আর্ক পার কুলম। এইভাবে বিভিন্ন কোশ্চেন থাকতে পারে। এখান থেকে আমরা 1 ভোল্টের সংজ্ঞাও বলতে পারি। 1 ভোল্ট এর সংজ্ঞা কি, তড়িৎ ক্ষেত্রের মধ্যে অবস্থিত একটি বিন্দু থেকে আরেকটি বিন্দুতে সি মানে 1 কুলম, 1 কুলম ধনাত্মক আধানকে নিয়ে যেতে কত কার্য করা হয়, 1 জুল কার্য করতে হয়। তাহলে এই দুটি বিন্দুর মধ্যে যে বিভব প্রভেদ তাকে বলা হচ্ছে 1 ভোল্ট। এগুলো মনে রাখবে। তড়িৎ কোষ, এই কথাটা থেকেই তোমাদের মনে রাখতে হবে এটা কি জিনিস। তড়িৎ কোষ এমন একটি কোষ যেখান থেকে তড়িৎ উৎপন্ন হয়। তাহলে তড়িৎ কোষের সংজ্ঞাটা কী হবে বলবো, এমন একটি তড়িৎ ব্যবস্থা, আমরা তো কোষ বলতে ব্যাখ্যা করতে হবে আমাদের। তাহলে এটা হচ্ছে এমন একটি ব্যবস্থা, এমন একটি যন্ত্র যেখানে বাইরের থেকে অন্য কোনো যন্ত্রের সাহায্য ছাড়াই অন্য কোনো শক্তি থেকে এখান থেকে কি পাচ্ছি, আমরা তড়িৎ পাচ্ছি। অর্থাৎ অন্য কোনো শক্তি থেকে তড়িৎ শক্তি আমরা পেতে পারি বা তড়িৎ শক্তিতে রূপান্তরিত করা যায়, তাকেই বলা হচ্ছে তড়িৎ কোষ। তড়িৎ কোষের চিহ্ন কি, এইটা হচ্ছে তড়িৎ কোষের চিহ্ন। লম্বা দাঁড়াটার দিক হচ্ছে পজিটিভ আর ছোটটা হচ্ছে নেগেটিভ আধান বোঝাচ্ছে। ব্যাটারি, তোমরা ব্যাটারি মনে করো, একদিকে পজিটিভ লেখা থাকে একদিকে নেগেটিভ, সে পেন্সিল ব্যাটারি হোক বা বড় ব্যাটারি হোক বা ট্রাকের সে ব্যাটারিগুলো হোক বা তোমরা যে যন্ত্র বাজাচ্ছ ছোটো ব্যাটারিগুলো 6 ভোল্টের ব্যাটারি বা 12 ভোল্টের ব্যাটারি যাই ধরি না কেন, ওই ব্যাটারিগুলো কীভাবে থাকে, এইভাবে থাকে, দুটো, একটা পজিটিভ একটা নেগেটিভ। এইটা হচ্ছে এমন একটি ব্যবস্থা যেখান থেকে আমরা তার দিয়ে যুক্ত করলে এখান থেকে আলো জ্বালাতে পারি, ফ্যান ঘোরাতে পারি, অর্থাৎ এখান থেকে আমরা তড়িৎ শক্তি পাচ্ছি। এটাই বলা হচ্ছে তড়িৎ কোষ। এবং এই যে বর্তনী বা বাইরে যে তার যুক্ত করে আমি আলো জ্বালানোর কথা বলছি, এইটাই হচ্ছে তড়িৎ বর্তনী। এই যে বাইরে যে যুক্ত করা হচ্ছে এটাই হচ্ছে তড়িৎ বর্তনী। এই তড়িৎ বর্তনী যদি যুক্ত করা হয় তখন তাকে বলা হচ্ছে বদ্ধ বর্তনী, আর যদি এটা বিচ্ছিন্ন থাকে তখন বলা হচ্ছে মুক্ত বর্তনী। তাহলে এই দুটো টার্ম তোমাদের মনে রাখতে হবে, মুক্ত বর্তনী এবং বদ্ধ বর্তনী। মুক্ত মানে বর্তনীবিহীন, বদ্ধ মানে বর্তনী বদ্ধ করে দিচ্ছে, যুক্ত করা হচ্ছে। এখান থেকে আমরা বিভব প্রভেদ এবং তড়িৎচালক বলে সংজ্ঞাটা আলাদা করতে পারি। বদ্ধ বর্তনীতে 2 পয়েন্টের মধ্যে পজিটিভ নেগেটিভ পয়েন্টের মধ্যে বিভব প্রভেদকে বলা হচ্ছে বিভব পার্থক্য, বা এদের মধ্যে বিভবের যে পার্থক্য তাকে বিভব প্রভেদ। যেভাবে খুশি লেখা যেতে পারে, বিভব পার্থক্য থাকে বিভব প্রভেদও থাকে। আর যদি
মুক্ত বর্তনী থাকে, বর্তনী দিয়ে যুক্ত না করা হয়, তাহলে এদের মধ্যে বিভবের যে পার্থক্য তাকে বলা হচ্ছে তড়িৎ চালক বল। তড়িৎ প্রবাহ মাত্রা। আমি একটা নল নিলাম, নলের মধ্যে জল প্রবাহিত হচ্ছে। কিছু সময় ধরে আমি যদি লক্ষ্য করি কতটা জল যাচ্ছে, তাহলে আমরা পার সেকেন্ডে কত পরিমাণ আমরা বের করতে পারি যে কত জল প্রতি সেকেন্ডে একদিক থেকে অন্যদিকে যাচ্ছে। এখানে একই রকম, আমি একটা যদি তার নিই, এই তারের মধ্যে যদি আমি একদিকে পজিটিভ একদিকে নেগেটিভ প্রান্ত যুক্ত করি ব্যাটারির, বা এর মধ্য দিয়ে যদি তড়িৎ প্রবাহিত করা হয়, তাহলে প্রতি সেকেন্ডে যে পরিমাণ তড়িৎ আধান এর মধ্য দিয়ে অগ্রসর হচ্ছে সেটাই হচ্ছে তড়িৎ প্রবাহ মাত্রা। আই সমান লেখা হচ্ছে কিউ বাই টি। টি যদি 1 হয় তাহলে আই সমান হচ্ছে কিউ। একক সময়ে যে পরিমাণ তড়িৎ আধান কোনো একটা বিন্দুতে একক প্রস্থচ্ছেদের মধ্য দিয়ে প্রবাহিত হয়, তখন তাকে বলা হচ্ছে তড়িৎ প্রবাহ মাত্রা। এই প্রস্থচ্ছেদটা একক হতে পারে বা যে কোনো প্রস্থচ্ছেদ হতে পারে। আবার সংজ্ঞাটা বলছি, প্রতি সেকেন্ডে যে পরিমাণ তড়িৎ আধান প্রবাহিত হচ্ছে তাকেই বলা হচ্ছে তড়িৎ প্রবাহ মাত্রা। এই সমীকরণ থেকে আমরা তড়িৎ প্রবাহ মাত্রার একক নির্ধারণ করব। তাহলে আই সিজিএস পদ্ধতিতে আই এর একক কী হবে? কিউ বাই টি, অর্থাৎ কিউ হচ্ছে স্টেট কুলম বাই সেকেন্ড। তাহলে এটা কি লিখতে পারি? স্টেট কুলম পার এস। আবার এসআই পদ্ধতিতে কি হবে? আই এর একক কুলম পার সেকেন্ড, এটাকেই বলা হচ্ছে এম্পিয়ার। তাহলে 1 এম্পিয়ার এ দ্বারা শুধু সূচিত করা হয়, 1 এ সমান হচ্ছে কুলম পার সেকেন্ড। এখানে আরেকটা জিনিস মনে রাখতে হবে, তড়িৎ আধান প্রবাহিত হওয়ার অর্থ কি? অর্থ হচ্ছে, আমরা জানি পরমাণুর, এখনই আমি ব্যাখ্যা করেছি, পরমাণুর গঠনে নিউক্লিয়াসের মধ্যে থাকে প্রোটন এবং নিউট্রন, বাইরে ইলেকট্রন ঘোরাঘুরি করে। কে স্থানান্তরিত হয়? ইলেকট্রন। ইলেকট্রন বেরিয়ে গেলে পজিটিভ, ইলেকট্রন ঢুকলে নেগেটিভ। তাহলে ইলেকট্রন স্থানান্তরিত হচ্ছে, পজিটিভ আধান স্থানান্তরিত হচ্ছে না। তাহলে ইলেকট্রন যদি বেরিয়ে যায়, অর্থাৎ এখান থেকে যদি মুক্ত হয়ে যায়, তখন তাকে বলা হচ্ছে মুক্ত ইলেকট্রন। এই মুক্ত ইলেকট্রনের পরিমাণের উপর তড়িৎ আধান এর পরিমাণ নির্ভর করছে, অর্থাৎ তড়িৎ প্রবাহ মাত্রা নির্ভর করছে। আরেকটা জিনিস মনে রাখতে হবে, মুক্ত ইলেকট্রন যেদিকে যাবে তড়িৎ প্রবাহ তার ঠিক উল্টো দিকে হবে। আইটা যদি এদিকে হয়, ইলেকট্রনের প্রবাহ তার ঠিক উল্টো দিকে হয়। অর্থাৎ ইলেকট্রনের প্রবাহ, মুক্ত ইলেকট্রনের প্রবাহ নিম্ন থেকে উচ্চতে যাবে। নিম্ন নেগেটিভ, অর্থাৎ ইলেকট্রনের আধিক্য। পজিটিভ, অর্থাৎ ইলেকট্রন কম আছে, পজিটিভ আধানের আধিক্য আছে। এখানে ইলেকট্রন কম পরিমাণে আছে, পজিটিভ আধান বেশি পরিমাণে আছে, ওই জন্য পজিটিভ আধান। তাহলে ইলেকট্রন স্থানান্তরিত হবে, পজিটিভ আধান স্থানান্তরিত হয় না, অর্থাৎ প্রোটন স্থানান্তরিত হয় না। তাহলে ইলেকট্রন এখান থেকে এসে এই শূন্যস্থান পূরণ করবে। তাহলে নেগেটিভ থেকে পজিটিভে ইলেকট্রন আসছে, অর্থাৎ নেগেটিভ আধান সঞ্চালিত হচ্ছে। কিন্তু তড়িৎ প্রবাহ মাত্র কোন দিক থেকে ঘটে? পজিটিভ থেকে নেগেটিভের দিকে। তাহলে তড়িৎ প্রবাহ মাত্রার অভিমুখ বলতে কি বুঝছি আমরা? ধনাত্মক আধানের গতির অভিমুখকে বোঝায়। অর্থাৎ ধাতব পরিবাহীর ক্ষেত্রে তড়িৎ প্রবাহের অভিমুখ হলো মুক্ত ইলেকট্রনের গতির ঠিক বিপরীত অভিমুখ।
আজকে এতদূর থাক, তোমরা ভালো করে পড়াশোনা করো। এখান থেকে এই সমীকরণগুলো অবশ্যই মনে রাখবে। আই সমান কিউ বাই টি, ভি সমান ডব্লিউ বাই কিউ, বা এখনই আমি তোমাদের যেটা বললাম কুলম্বের সূত্র থেকে যেটা পেয়েছি, এফ সমান কিউ ওয়ান কিউ টু বাই আর স্কোয়ার। এইগুলো ভবিষ্যতেও কাজে লাগবে, বিভিন্ন ব্যাখ্যা করতে কাজে লাগবে। আবার এখান থেকে একক নির্ধারণ করা যাবে, বিভিন্ন ম্যাথামেটিক্যাল প্রবলেম করতে পারবে। ভালো করে পড়ো, ভালো থাকো, সুস্থ থাকো।